আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটন একের পর এক বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন বাজারে লঞ্চ করতেছে। তারই ধারাবাহিকতায় ওয়ালটনের নতুন বাজেট ফ্রেন্ডলি ডিভাইস নেক্সজি সিরিজের নেক্সজি N8 দেখতে পাচ্ছেন। আমার হাতে কিন্তু নেক্সজি N8 স্মার্টফোনটি চলে এসেছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ডিভাইসটির ফার্স্ট ইমপ্রেশন, আনবক্সিং এবং ডিভাইসটিতে কি থাকছে, কত দাম বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি আনবক্সিং দিয়ে। ওয়ালটনের নেক্সজি N8 ডিভাইসটি এসেছে লাল একটি বক্সে। বক্সটি ওপেন করলেই বক্সের ভিতরে আরেকটি বক্স পাওয়া যাবে। এই বক্সটি ওপেন করলে বক্সের উপরেই এখানে রয়েছে একটা ইনভেলপের মতো। এইটা ওপেন করলে এইটার ভিতরে রয়েছে একটা ব্যাক কভার। ব্যাক কভারটা কিন্তু সিলিকন ব্যাক কভার না, এটা একটু হার্ড টাইপের ব্যাক কভার। কোয়ালিটি খুবই ভালো এবং প্রিমিয়াম মনে হচ্ছিল। এরপর পাচ্ছেন একটা স্ক্রিন প্রোটেক্টর, তারপর পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড যেখানে বাংলাতে লেখা রয়েছে। এরপর পাচ্ছেন একটা সিম ইজেক্টর এবং কিছু ওয়াইপার। এরপর পরের পার্টে রয়েছে আমাদের মেইন ডিভাইসটি দেখতে পাচ্ছেন আমার হাতে। এবার এই ডিভাইসটি আমরা একটু খুলে দেখি। ডিভাইসের উপরের পলিব্যাগটা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন নেক্সজি N8 এর সব থেকে আকর্ষণীয় পার্ট, তার ক্যামেরা মডিউল, সেটা চলে আসছে এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন। ডিভাইসটির উপরে রয়েছে ক্যামেরা মডিউল এবং নিচের অংশে নেক্সজির ব্র্যান্ডিং করা রয়েছে। যাই হোক, ডিভাইসটা আপাতত আমরা সাইডে রাখি, দেখি পরের পার্টে কি রয়েছে। পরের পার্টে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং রয়েছে USB Type-C। তো এগুলাই হচ্ছে বক্স কন্টেন্ট। বক্সের সাথে পাবেন মেইন ডিভাইস, একটা স্ক্রিন প্রোটেক্টর, একটা ব্যাক কভার, সিম ইজেক্টর, ওয়ারেন্টি কার্ড, ওয়াইপার, 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং Type-C USB কেবল। তো মূলত এগুলোই ছিল বক্স কন্টেন্ট। বক্সের ভিতরে আপনারা এগুলোই পাবেন। এবার চলুন ফোনটিতে কি রয়েছে, কত দাম, এই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। শুরুতে ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। ওয়ালটনের নেক্সজি N8 ডিভাইসটি দুইটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে আর্কটিক ব্লু, আরেকটা হচ্ছে কসমিক অরোরা। দুইটি কালারই আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তবে ফোনটি গ্লাস ফিনিশিং হওয়ায় খুব সহজে আঙুলের ছাপ পড়ে যায়। আর এটা থেকে বাঁচতে আপনারা চাইলে যে ব্যাক পার্টটি ওয়ালটন থেকে ফ্রিতেই আপনাকে দেওয়া হয়েছে সেটা ব্যবহার করতে পারেন। ফোনটির রাইট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এটা খুবই ফাস্ট কাজ করছিল এবং পজিশনও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, খুব সহজেই রিস্ট করা যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশেই রয়েছে ভলিউম আপ ডাউন বাটন। লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুটি সিমের পাশাপাশি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির বটমে রয়েছে মেইন স্পিকার। সাউন্ড কোয়ালিটি টেস্ট করেছি, আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। সেই সাথে রয়েছে Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট। ফোনটির টপ সাইডে কোনো পোর্টস এবং বাটন নেই। আমার কাছে মনে হয়েছে টপ সাইডে যদি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া যেত তাহলে বিষয়টা আরও সুন্দর লাগতো। ফোনটির থিকনেস মাত্র 8.3 মিলিমিটার। সুপার স্লিম এই ফোনটির ওয়েট মাত্র 195 গ্রাম। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কাটিং এজ টেকনোলজি এবং এটা একটা স্কোয়ার শেপের ফোন। এই ফোনটির হ্যান্ডফিল আমার কাছে ভালোই লেগেছে। ওভারঅল স্কোয়ার শেপের ফোনটির ডিজাইন আমাকে মুগ্ধ করেছে। আর ওয়ালটন সব সময় ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে সময়ের সেরাটা দেওয়ার চেষ্টা করে, এটা মানতে হবে। এবার চলুন ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির ফুল HD+ পাঞ্চ হোল ডিসপ্লে। বড় ডিসপ্লে হওয়ার কারণে ফোনটি দিয়ে গেমিং করে এবং ভিডিও দেখে খুবই মজা পাবেন। ফোনটিতে NTSC 81% থাকায় যথেষ্ট কালারফুল এবং ন্যাচারাল মনে হচ্ছিল। সেই সাথে ভিডিও এনহ্যান্সমেন্ট ফিচার তো রয়েছেই। ইনডোর এবং আউটডোরে ফোনটি ব্যবহার করেছি, কোনো প্রকার প্রবলেম ফেস করেনি। তবে আউটডোরে ডে লাইটে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে ব্যবহার করতে হবে। এবারে এই ফোনটির মেমোরি এবং প্রসেসর নিয়ে কথা বলা যাক। ফোনটিতে দেওয়া হয়েছে 12 GB র্যাপিড র্যাম। আপনারা যদি এইখানে খেয়াল করে দেখেন, এখানে ব্র্যান্ডিং এর পাশে 12 GB লেখা রয়েছে, যেটা দেখে মনে হবে ফোনটির হয়তোবা র্যাম 12 GB। তবে আসলেই এই ফোনটির ডেডিকেটেড র্যাম 6 GB। যখন আমরা ফোনটির স্পেসিফিকেশন অ্যাবাউট সেকশনে গিয়ে দেখলাম, তখন এখানে শো করতেছে 6 GB প্লাস 6 GB। তার মানে 6 GB হচ্ছে আপনার ডেডিকেটেড র্যাম, তার সাথে আপনি ভার্চুয়াল র্যাম আরও 6 GB যুক্ত করতে পারবেন। এই টোটাল 12 GB র্যাম, যেটাকে ওয়ালটন থেকে র্যাপিড মেমোরি বলা হচ্ছে। সেই সাথে ফোনটিতে রয়েছে 128 GB UFS ইন্টারনাল মেমোরি, যার কারণে ফোনটির ডাটা ট্রান্সফার স্পিড এবং ওভারঅল স্পিড বৃদ্ধি পেয়েছে। তবে আপনি চাইলে ফোনটিতে 256 GB পর্যন্ত SD কার্ড ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় না এটার প্রয়োজন রয়েছে, তার কারণ অলরেডি আপনি 128 GB ইন্টারনাল মেমোরি পাচ্ছেন। তারপরেও যদি আপনি মনে করেন আপনার আরও জায়গা দরকার, তাহলে আপনি চাইলে একটা SD কার্ড ব্যবহার করতে পারেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে টাইগার সিরিজের T616 চিপসেট।
সাথে পাওয়ারফুল 2.0 গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। গেমিংয়ের এক্সপিরিয়েন্সকে উন্নত করতে এতে রয়েছে গেম বুস্টার অ্যাপ্লিকেশন। ফোনটিতে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 সহ বিভিন্ন গেম প্লে করে দেখেছি, লো রেজলিউশনে ভালোই পারফরমেন্স দিচ্ছিল। এবার চলুন ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। ফোনটির ক্যামেরা মডিউল দেখতে খুবই সুন্দর, আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আপনিও হয়তোবা এই ক্যামেরা মডিউলটি দেখে বলে উঠতে পারেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ফোনটিতে রয়েছে 3টি ক্যামেরা সেন্সর, যার মেন শুটার 50 মেগাপিক্সেলের, সেই সাথে রয়েছে ম্যাক্রো সেন্সর। ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইনডোর এবং আউটডোরে বেশ কিছু ছবি আমরা তুলেছি, পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। ফোনটির মেন শুটার দিয়ে ভিডিও ধারণ করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এবং রয়েছে ভিডিও স্টেবিলাইজেশন ফিচার্স। এবার ফোনটির ব্যাটারি সেগমেন্ট নিয়ে কথা বলা যাক। ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ফোনটিতে রয়েছে স্পেশাল কিছু ফিচার্স, যার ভিতরে আমার কাছে ভালো লেগেছে ডাইনামিক আইল্যান্ড, যেটা চার্জিং সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন শো করবে আইফোনের মতো। এছাড়াও সাইড অ্যাপ্লিকেশন বার, অ্যাপ লক, চাইল্ড মোড, সিনিয়র মোড সহ আরও বিভিন্ন ফিচার্স রয়েছে এই ফোনটিতে। সবশেষে চলুন জেনে নেই এই ফোনটির প্রাইস কত। বর্তমানে বাংলাদেশের মার্কেটে এটার একটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে 6128GB। এই ভেরিয়েন্টটি আপনি ক্রয় করতে পারবেন 16,499 টাকায়। এই বাজেটের ভিতরে এই ফোনটি কেমন ডিল হতে পারে এই বিষয় নিয়ে ইনডেপথ একটা ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসবে। যখন আমরা ফোনটি আরও ভালোভাবে টেস্ট করব, তখন আরও ভালোভাবে ইনডেপথ রিভিউ দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই। তো এটাই ছিল মূলত ওয়ালটনের নেক্সজি সিরিজের নেক্সজি NA ডিভাইসের ইনিশিয়াল ইমপ্রেশন এবং আনবক্সিং ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায়, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।